আজকে পুরীতে আমাদের ফার্স্ট ডে। বিচে স্নান করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে গেলাম স্বাদে আহ্লাদে রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি আমরা বাঙালি থালি খুঁজছিলাম, আর এই রেস্টুরেন্টটা আমার দারুণ লাগলো। চারিদিকে বাঙালি আনার ছোঁয়া, রেস্টুরেন্টের প্রতিটা ওয়ালে কলকাতার ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে। এখানে দেখো লেখা আছে উই লাভ বাংলা। বাংলা ভাষার প্রতি একটা ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে, যেটা আমার বেশ ভালো লাগলো। দেখো, এটা ছিল আমার আজকের আউটফিট। আমার ড্রেসের সাথে ভাইয়ের ড্রেসের কালার কিন্তু পুরো ম্যাচ করে গেছে। বাই দ্য ওয়ে, এখানকার মেনু কার্ডটা দেখছিলাম, মেনুটা একদম রিজনেবলই ছিল। আর কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের চলে এলো লাঞ্চ। থালিতে ছিল ডাল, ভাত, ঝুরি আলু ভাজা, দই কাতলা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। পাপা আর মা দুজনেই সেম থালি নিয়েছিল, আর আমার আর ভাইয়ের ছিল পোলাও আর মটন কষা। বাসন্তী পোলাওয়ের সাথে মটন কষা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগছিল। এখানকার ফুড কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, আর এখানকার স্টাফদের ব্যবহারও খুবই ভালো ছিল। দেখো, যত বেলা বাড়ছে রেস্টুরেন্টে কিন্তু ভিড়ও বাড়ছে। আর এদিকে দেখো, ওয়ালে ভিক্টোরিয়া, দক্ষিণেশ্বরের মন্দির সব কিছু আছে। মানে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি যেন কলকাতাতেই আছি। বাই দ্য ওয়ে, তারপর বিল পেমেন্ট করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর বাইরে এসে দেখি দারুণ হাওয়া দিচ্ছে। এরকম একটা ওয়েদারে আইসক্রিম না খেলে তো একদমই হবে না। সেজন্য এখানে অর্ডার করে দিলাম আমুলের আইসক্রিম। কাপ আইসক্রিমটা আমার জন্য, আর কর্নেটো আইসক্রিমটা ভাইয়ের জন্য অর্ডার করলাম। এখন আমি রেডি হয়ে গিয়েছি। এই হলো আজকের আমার ইভিনিংয়ের আউটফিট। একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছি, শর্ট ড্রেস, আর সাথে একটা হোয়াইট কালারের ইয়াররিংস পরেছি। আর আমার লুক তো এটা। আর এই যে আমার ভাই, ওই যে ও আমার সাথে ম্যাচিং করে হোয়াইট পরেছে, পিঙ্কের সাথে আমার হোয়াইট কম্বিনেশন, আর ও শুধু হোয়াইট পরেছে। আর এই যে মা এখানে রেডি হচ্ছে। মা হচ্ছে গ্রিন কালারের একটা চুড়িদার পরেছে, মার সাথে বাবার ম্যাচিং হয়েছে। বাবা হচ্ছে গ্রিন কালারের ওই যে গ্রিন কালারের একটা জামা পরেছে। তো চলো, এখন আমরা বিচে যাব, তারপরে মার্কেটিং করব। তো সেখানে গিয়ে কী কী জিনিস কিনছি সেগুলো তো তোমাদেরকে দেখাবোই। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এরপর আমরা ইভিনিংয়ে গাড়ি বুক করতে আসলাম, কারণ কালকে আমরা সাইট সিন ঘুরতে যাব। এরপর বিচের কাছে চলে আসলাম ফুচকা খেতে। বাট এখানকার ফুচকাটা আমার খুব একটা ভালো লাগেনি, কলকাতার মতো অতটাও টেস্টি না। বিচের কাছে প্রচুর গিফট আইটেম পাওয়া যাচ্ছিল একদম রিজনেবল প্রাইসে। আমি আমার ফ্রেন্ডসের জন্য, আমার স্টুডেন্টদের জন্য এখান থেকে অনেক গিফটও নিয়েছি। বাই দ্য ওয়ে, এরপর মা একটু চা নিল, কারণ মায়ের চা ছাড়া সন্ধ্যেটা অসম্পূর্ণ। আর এইদিকে আমি আর ভাই তো চা খাই না, তাই আমরা চলে এসেছি আমুলের একটা লাইভ কাউন্টারে, যেখানে একদম চোখের সামনে আইসক্রিম বানিয়ে দেয়। সো আমি অর্ডার করেছি আমার মোস্ট ফেভারিট ব্লুবেরি আইসক্রিম, আর আমার ভাইও সেম অর্ডার করেছিল। আইসক্রিমটা দারুণ টেস্টি ছিল। আর এখানে দেখলাম প্রচুর গিফট আইটেম পাওয়া যাচ্ছিল, যেন মেলা বসেছে। প্রচুর শোপিস থেকে স্টার্ট করে জগন্নাথ দেবের খুবই সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছিল। মানে এত সব দোকান দেখে আমি তো পুরো কনফিউজড। Years later. Hey everyone, this is me Reshmi and welcome back to my channel Blogger Girl Reshmi. গুড মর্নিং সবাইকে। তো আজকে পুরীতে আমাদের সেকেন্ড দিন। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, 8টার সময় আমাদের গাড়ি আসবে। আর এই হচ্ছে আজকের আমার আউটফিট। আর হচ্ছে কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ কালকে রাতে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ শপিং করেছি, তারপরে অনেক জায়গায় ঘুরে টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তাই রুমে এসেছি, রুমে এসে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, কারণ ভোরবেলায় উঠতে হবে। আজকে আবার 8টার সময় গাড়ি আছে। তো 8টার সময় একটু পরে আমরা বেরোবো, এখন 7:30 বাজে। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, ভাই স্নান করতে গেছে, আর মাও রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে। এখানে বাবা বসে আছে, আর এই যে মা। তো চলো গাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
এখন আমরা লিফটের জন্য ওয়েট করছি, লিফট চলে এলে দেন যাব। মা আর ভাই আজকে পুরো ম্যাচিং, মাও ইয়েলো আর ভাইও ইয়েলো। এই দেখো এই আঙ্কেলটা আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে। আমরা এখন একটা চায়ের দোকানে বসে আছি, কারণ আমার মা চা প্রেমিক। চা ছাড়া মায়ের সকাল সন্ধে পুরো অসম্পূর্ণ। আমি আর ভাই কেউই চা খায় না, তাই আমরা অর্ডার করেছি ম্যাগি। এখানে পুরো চোখের সামনে ম্যাগিটা বানাচ্ছিল, বাট ম্যাগিটা যেভাবে বানাচ্ছিল আমার মনে হয় না খুব একটা টেস্টি হবে, কারণ এর থেকে আমার মা ভালো ম্যাগি বানায়। আমাদের গাড়ি এখন চলে এসেছে। কোনটা আমাদের গাড়ি? সামনেরটা? এইটা? এইটা আমাদের গাড়ি। এইটা কোথায় বসবি? আমরা এখন গাড়িতে উঠে গেছি। বাবা সামনে বসেছে আর তিনজন পেছনে। ব্রেকফাস্টে খাচ্ছি ম্যাগি। ম্যাগিটা দেখে আমার যেরকম মনে হয়েছিল এক্স্যাক্ট সেরকমই। ম্যাগিটা খুব একটা আমার ভালো লাগেনি। আমার মা যেভাবে ম্যাগি বানায় সেটার কাছে এটা কিছুই না। এরপর আমরা চলে আসলাম একটা মিউজিয়ামে। আমি সারা রাস্তা ভমিটিং করে তো খুবই অসুস্থ। এরপর খুবই এক্সাইটেড ছিলাম যে মিউজিয়ামে হয়তো অনেক কিছু দেখার আছে, তাই টিকিট কেটে আমরা ভিতরে গেলাম। এগুলো সব বালি দিয়ে তৈরি করা। কর্নাটক লেখা না কিং কং লেখা। অ্যাভেঞ্জার্স। এখানে বালি দিয়ে অসাধারণ শিল্পকলা ফুটিয়ে তুলেছে। এই জগন্নাথ দেবটা দেখো পুরো বালি দিয়ে তৈরি। খুব একটা ইন্টারেস্টিং কিছু ছিল না ভেতরে, তাই আমরা কিছু ফটোশ্যুট করলাম, দেন এখান থেকে বেরিয়ে যাই নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা বিচে। আমায় দেখে কেউ কি বলবে যে আমি অসুস্থ? অসুস্থ থাকলেও এনজয় করা যায়। বাই দ্য ওয়ে, এরপর এই বাইকটায় উঠলাম, অনেক ভিডিও রিলস অনেক কিছু বানিয়েছি। এরপর চলে আসলাম এই দোকানটায়। এখানে লেবু জল অর্ডার করলাম, একটা জাম্বো সাইজের লেবু জল, প্রাইস ছিল 50 টাকা। ভমিটিংয়ের পর এই টক লেবু জলটা খেতে কিন্তু দারুণ লাগছিল। এখন আমরা কোণারকের মন্দিরে এসেছি, কোণারকের সূর্য মন্দিরে। বাবা টিকিট কাটতে গিয়েছে আর আমরা এখন ওয়েট করছি। বাবা আসলে তারপরে আমরা যাব মন্দিরের ভেতরে। বাচ্চাদের ফ্রি বলছে, তার মানে তুই কি বাচ্চা না? মন্দিরে ঢোকার আগে আমাদের এখন টিকিট কাটতে হবে। এই দেখো ফটোগ্রাফাররা রিকোয়েস্ট করছে মাকে ফটো তোলার জন্য, মানে ফটোগ্রাফারের কাছ থেকে আমরা অনেক ফটো তুলেছি, তারপরেও এখানে কোণারকের মন্দিরে আসার পরে ওরা অনেক রিকোয়েস্ট করছিল, তো আমরা অনেক ফটো তুলেছি। আর সেটা হচ্ছে একদম মন্দির ঘোরার পরে তারপর আমাদের দেবে বলেছে।
ওরা ফটো তোলার পরে বলল যে আপনারা মন্দিরটা আগে ঘুরে আসেন, তারপরে মন্দিরের যে এক্সিট গেট ওখানে আপনারা দাঁড়াবেন আর আমরা আপনাকে ফোন করে সব কিছু বলে দেবো, তো ওখানেই আমরা ফটোটা দিয়ে দেবো। তো দেখা যাক, মন্দির ঘুরে আসি, তারপর ওরা হয়তো ফটোটা দেবে আমাদের। এই হলো কোণারকের সূর্য মন্দির। মন্দিরের দেওয়ালে পোড়া মাটির কাজ করা বেশ অসাধারণ একটা শিল্প প্রতিভাকে ফুটিয়ে তুলেছে। এই চাকাগুলো দেখে আগে কিন্তু সময় নির্ণয় করা হতো। ছিল, এটা অনেক বর্ষ ভেঙে গেছে। পর্তুগাল লোক, এই পর্তুগাল লোকনে আসিছে বিজনেস করবার জন্য। ইয়ার একটা চুম্বক ছিল, এই চুম্বকটা এই পর্তুগাল ভেঙে দিয়েছে। ওনাকে যাবার সময় তকলিফ করে, আর তার জন্য অনেক ফটোশ্যুট হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, এখন সবাই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। আর ওদিকে আমরা একটা ক্যামেরাম্যানের কাছ থেকে ছবি তুলেছিলাম, তো উনি এখন ফোন করছে যাওয়ার জন্য, তাই জন্য আমরা এখন যাচ্ছি ওনার কাছ থেকে ছবিটা নেব, তোমাদেরকেও দেখাবো ছবিটা কীরকম এসেছে। এখন আমরা নবগ্রহ মন্দিরে আসলাম। এখন ডালা নিয়ে নিয়েছি কারণ মন্দিরে পুজো দেব। পুজো দিয়ে বাইরে এসে দেখলাম প্রচুর মার্কেট বসেছে। এখানে তো খুবই কিউট কিউট ব্যাগ পাওয়া যাচ্ছিল। আমার তো এখানে অনেক কিছু পছন্দ হয়েছিল, অনেক ইউনিক আইটেম ছিল, আর আমার বরাবরই ইউনিক জিনিসটা খুবই পছন্দ হয়। বাট ড্রাইভার এত তাড়া দিচ্ছিল বলে বেশি কিছু নিতে পারেনি, অনলি একটা ব্যাগ নিয়েছি। এখানে ব্যাগগুলো খুবই রিজনেবল ছিল, মাত্র 400-500 টাকার মধ্যে এত কিউট কিউট ব্যাগ জাস্ট ভাবাই যাচ্ছে না। বাই দ্য ওয়ে, এখন আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চ করে রুমে গিয়ে রেস্ট নেব, দেন আবার বিকেলে বেরোবো। ফাইনালি আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি পুরীর মোস্ট ফেমাস মিত্র ক্যাফেতে। জার্নি করে আমাদের অবস্থা তো পুরোই খারাপ, কিছুই খেতে ইচ্ছা করছিল না। বাট মা বলল কিছু না খেলে শরীর আরও খারাপ করবে, তাই আমি বললাম তোমরা যা নেবে নাও, তোমাদের থেকে আমায় অল্প অল্প করে দিও, তাতেই হয়ে যাবে। আগের দিন আমরা খেয়েছিলাম স্বাদে আহ্লাদে, আর আজকে আমরা খাচ্ছি খাবার অর্ডার করেছি, খাবার এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, মানে চারিদিকে বাঙালি আনার একটা ছোঁয়া। আর আমি যেহেতু বাঙালি, তো আমার মানে এই থিমটা তো অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমায় অবশ্যই জানাবে। আমরা মটর থালিটা নিয়েছি, এখানে রয়েছে রাইস, পোলাও, আর এখানে আছে শুক্তো, ডাল, আলু ভাজা, মটন, চাটনি, পাঁপড়। দাও, দুজনের থেকে দাও, আর পরে দিও না।
আমি খেতে পারি না, একদম অল্প অল্প খাই, তাই এদের সবার থেকে আমাকে অল্প অল্প করে দিয়েছে, এতেই আমার পেট ভরে যাবে। দুপুরে লাঞ্চ করে এখন আমরা হোটেলে আসলাম, কিন্তু আমাদের সবার এখন বিধ্বস্ত অবস্থা, তোমরা দেখেই বুঝতে পারছো, প্রচুর পরিমাণে টায়ার্ড। আর তার মধ্যে তো আমার 2-3 বার ভমিটিং হয়ে গেছে, আমার শরীর প্রচণ্ড অসুস্থ। লাঞ্চ করে আমরা একটু আগে আসলাম, আর এখন ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। বিকেলের দিকে আবার বিচে যাব, দেখা যাক বিচে গিয়ে যদি ভিডিও করতে পারি তখন মিনি ব্লগে তোমাদেরকে দেখাবো, যদি বিচে যাই বিকেলের দিকে। আর যদি পারি তো ভালো, মানে যদি শরীর সুস্থ থাকে তাহলে মিনি ব্লগটা করবো। তো ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।